তিন্নি, বলো। বলছি তোমার দিদি এখানে এসছে অনেকদিন হয়ে গেল না? হ্যাঁ, তা তো হলোই। কিন্তু তোমার দিদির সঙ্গে না আমার এখনো ভাবই হলো না। হ্যাঁ, আমার দিকে না এমন কটমট করে তাকায় না, আমার ভীষণ ভয় করে। আর তুমি হেসো না, ওই দেখো হাসছে, আমি সত্যি কথা বলছি। তোমার দিদি খুব রাগী না? তা কিন্তু একটু রাগী আছে। একটু কি বলছো? রে বাবা, অনেকটা রাগী, খুব। তুমি দিদির সাথে কখনো ভাব করার চেষ্টা করো না কেন? ওরে বাবা, যদি বকে ফেলে? এত ভয় পেলে চলে? দিদির সাথে একটু একটু কথা বলো, দিদির একটু একটু কাজ করে দাও মাঝে মাঝে। তুই বলছো? হুম। ও, কিন্তু কিন্তু তোমার দিদির জন্য আমি কি কাজ করে দেবো? সেটাও আমি বলে দেবো? তুমি নিজে নিজে ভাবো। তুমি এরকম করো না, বলো না, তুমি বলে দাও না। আচ্ছা, কি মুশকিল? আমি বলবো না, তুমি ভাববে, তুমি ভেবে করবে। আমি ভাববো? হ্যাঁ। আমি তাহলে দাঁড়াও। আরে কি রে, কি হলো? কোথায় গেল তোর ডালিয়া? আরে ওই পাগলটার কথা আর বলো না। ওর যে কখন কি খেয়াল হয়, হয়তো কিসের কথা মনে পড়েছে সেখানে ছুটেছে। জানিস, আমি দেখি তোরা সারাক্ষণই কথা বলিস। কি এত কথা থাকে রে তোদের? আর যত কথা না বলিস তার চেয়ে অনেক বেশি হাসিস। বাবা, তোমার তো সব দিকে খেয়াল আছে দেখছি। খেয়াল না করার কি আছে? আমি তোদের দেখি আর ভাবি, এত কি কথা থাকে তোদের রোজ। আর এত হাসির খোরাকি বা পাস কোথায়? তুমি তো আর ওর সাথে গল্প করনি। ওর সাথে গল্প করলে দেখবে, ও এমন মজার মজার গল্প করে না, হাসতে হাসতে তোমার পেটে খিল ধরে যাবে। তুই তো শুধু ওর কথা শুনে হাসিস তা নয়, তুই এমনিতেই হেসে গড়াগড়ি খাস। তিন্নি, 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 তিন্নি। ও মা, কি সুন্দর কার্টুন। এই নাও, তোমার জন্য এই খরগোশটা ধরে এনেছি। ধরো 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 ধরো। হ্যাঁ, কি সুন্দর। পছন্দ হয়েছে? হ্যাঁ, ভারী মিষ্টি। ও তাহলে তোমার সঙ্গে আমার ভাব হয়ে গেল। ভাব হয়ে গেল। কি হলো? এখানে বসে রইলে যে? যাও ঘরে যাও। কি এত ভাবছো আকাশ পাতাল? মেয়ে বিয়ের যোগ্য হলে বাপেরা যে ভাবনা ভাবে, বিয়ের ভাবনা সেটাই ভাবছি। আর ভাববার কিছু পেলে না বুঝি? এসব এসব কথা তুমি এবার থেকে আর ভাববে না বলে দিলাম। তাই কি এখনো হয়? তোর বর জোগাড় করতে হবে, বিয়ের ব্যবস্থা করতে হবে, এটি চারটিখানি ভাবনা। আমি বিয়ে করব না। তাই বললে চলে? মেয়ে হয়ে জন্মেছো, বিয়েও করতে হবে, সংসারও করতে হবে। কেন, আপত্তি কিসের? বিয়ে করবি না কেন? হ্যাঁ, কি হলো? কি হলো মা? আপত্তি কিসের তো? আমি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেলে তোমাকে কে দেখবে? আমি ছাড়া তো তোমার তিন কুলে আর কেউ নেই। তুই তোর বদনাম করে দিবি রে মা।
আমাকে দেখাশোনা করার কেউ নেই বলে মেয়ের বিয়ে দিচ্ছি না। এটা গায়ের লোক শুনলে বলবে নাকি? দেখি কেন, কে কি বলবে? কেউ কিচ্ছু বলবে না। পাগলামি করে না মা, পাগলামি করে না। আমি বুঝেছি, আমি ঠিকই বুঝেছি। তোমার আমাকে আর সহ্যই হচ্ছে না। আমি তোমার মেয়ে নই তো, সেই জন্য তুমি আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছো। তিন্নি তিন্নি মা, এই কথা বলে না, এই কথা বলে না, এই কথা বলে না, বলে। তুই যদি এইসব কথা বলবি না, তাহলে যেদিকে দু চোখ যায় আমি চলে যাবো। বাহ, খুব ভালো বললে। হয় হয় আমায় বিয়ে দিয়ে আমাকে বিদায় করবে, নাহলে নিজে বিভাগী হবে। তাই মানেটা কি হয়? আমি তো ঠিকই বুঝেছিল। তুমি আমাকে আর সহ্যই করতে পারছো না। মা গো, এই কথা বলিস না মা, এই কথা বলিস না। তুই ছাড়া আমার পৃথিবীতে কে আছে বল দিন মা। তাহলে তাহলে তুমি আমার থেকে আর এসব কথা ভাববে না। আর তুমি যদি এসব কথা ভাবো না, আমিও আমার যেদিকে দু চোখ যায় চলে যাব। মহা ফ্যাসা ধরে দেখছি। আচ্ছা ঠিক আছে, তুমি এসব কথা বন্ধ করো। আমি যেটা বলছি তুমি সেটা শোনো। না, আমি শুনবো না। আমার কথা না শুনলে আমি শুনবো না তোর কথা। শুনবে না তো? না, ভয় দেখাচ্ছিস নাকি? ঠিক আছে, তুমি শুনো না। আমিও তোমার সাথে আর কখনো কোনোদিন কথা বলবো না। এই আড়ি 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 ওতে নেই, ওতে নেই, তিন্নি। শুনবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনবো। না শুনে তো উপায় নেই। তুই আমার সাথে কথা বলে বন্ধ করে দিস না, আমার দম বন্ধ হয়ে যাবে যে। বল, কি বলছিলি বল। বাবা, কালকে আমি আর দিদি একটু বেড়াতে যাব। কোথায়? ওই নদীর ধারে যেতে পারি, জঙ্গলে যেতে পারি, পাহাড়েও যেতে পারি। না না, তোমরা দুজনে ওইসব জায়গায় যাবে না। না না, আমাদের সঙ্গে ডালিয়া থাকবে তো, ও আমাদের নিয়ে যাবে। ডালিয়া? ও, ওই অকম্মটার বুদ্ধি বুঝিয়ে সব। সে জারি বুদ্ধি হোক। কাল আমরা যাব আর তুমি না বলতে পারবে না। হ্যাঁ না, কিছুই যখন আমি বলতে পারবো না, তাহলে আমায় জিজ্ঞাসা করে কেন? না, হ্যাঁ বলতে পারবে, খালি না বলতে পারবে না। আমরা যাব, ব্যাস। আচ্ছা, যেও। বাহ, এটা খুব সুন্দর দেখাচ্ছে জানো তো। আর তিন্নিকেও খুব সুন্দর দেখায়। তার মানে তিন্নিকে আমার চেয়ে অনেক সুন্দর দেখায়, তাই তো? না না না, আমি তা বলিনি, তোমাকেও খুব খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, তুমি দুদিন এলে না কেন? ওই আমার একটা কাজ ছিল তো, তাই আসতে পারিনি। শোনো, এরকম যদি আবার হয় তাহলে আগের থেকে জানিয়ে দেবে, নয়তো অন্য কাউকে দিয়ে খবর পাঠিয়ে দেবে যে তুমি আসতে পারবে না, বুঝলে? খবর পাঠিয়ে দেবো? কেন? কেন আবার কি? তুমি যে এলে না, কত দুশ্চিন্তা করছিলাম বলো তো আমরা। চিন্তা হয় না, কত কিছু ভাবনা আসছিল মনে। এই কি 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 ভাবছিলে? কি ভাবছিলে? ভাবছিলাম অসুখ বিসুখ কিছু হলো কিনা। আরে সেদিন যে তুমি আমাদের বেড়াতে নিয়ে গেলে না, রোদে কত ঘুরছিলাম আমরা, তাই ভাবছিলাম রোদে হয়তো অসুখ টসুখ কিছু। ও, তোমার অভ্যেস আছে ঘোরা। তিন্নি বলেনি তোমাকে? তা সে বলেছে, সে তো এও বলেছে যে তুমি নাকি মাঝে মধ্যেই এরকম অনেক দূরে চলে যাও। হ্যাঁ, আমি তো এখানে ঘুরে বেড়াই, রোজ 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 ঘুরে বেড়াই। এই জায়গাটা মানে রাজার এই দেশটা খুব সুন্দর তো, তাই একবার দেখেও আশ মেটে না। এখানকার রাজাও না খুব সুন্দর, খুব ভালো রাজা।
ডালিয়া, তুমি এখানকার রাজাকে দেখিয়ে দিতে পারবে? হ্যাঁ, তুমি রাজাকে দেখবে, আমি রাজাকে তোমায় দেখিয়ে দেবো। তুমি রাজপ্রাসাদে যাবে, আমি রাজাকে দেখিয়ে দেবো। অবশ্য রাজপ্রাসাদটা তোমাদের এই বাড়ির থেকে না অনেক 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 দূর তো। কেন? তোমাদের রাজা বুঝি রাজপ্রাসাদের বাইরে বেরোন না? হ্যাঁ, বেরোন তো, বেরোবেন না কেন? লোকে কি বলে জানো তো, রাজা না বেশিরভাগ সময়টাই দিনের বেলায় বাইরে ঘুরে বেড়ায়, এই প্রজাদের দেখে টাকে, তাদের সুবিধে অসুবিধের কথা শুনে। না, রাজপ্রাসাদে আমার কাজ হবে না। কেন কাজ হবে না কেন? রাজার সঙ্গে দেখা করার সব থেকে ভালো জায়গা তো রাজপ্রাসাদই। তাতে অসুবিধে আছে। কি অসুবিধে আছে? এ বাবা, রাজার সঙ্গে তুমি দেখা করবে রাজপ্রাসাদে, তাতে কিসের অসুবিধে? রাজার সাথে তো আমি শুধু দেখা করতে চাই না, রাজার আমি অনেক কাছে যেতে চাই। বেশ তো, বেশ তো, যেও। তুমি রাজামশাইকে গিয়ে বলো যে রাজামশাই, আমি আপনার খুব কাছে গিয়ে। না না, তা হয় না। রাজপ্রাসাদে আমার কাজ হবে না, অসম্ভব সেখানে কাজ। তাই বলছিলাম অন্য কোথাও যদি। কি 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 কাজটা কি তোমার? আমার কাছে একটা ছোড়া আছে, আর সেই ছোড়াটা আমি রাজার বুকে বসিয়ে দিতে চাই। তুমি রাজাকে খুন করতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি রাজাকে খুন করতে চাই। তাই তাই রাজপ্রাসাদে সেই কাজ অসম্ভব। হাসছো কেন তুমি? হাসছো কেন? হাসবো না? এ বাবা, যে রাজাকে তুমি চেনোই না, জানোই না, তাকে মারবে বলে চুরিতে ধার দিয়ে তুমি চুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তোমার মাথাটা দেখছি পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছে। কি ব্যাপার? এত এত হাসছো যে? দিদির নিশ্চয়ই খুব মজার কথা বলেছে। বাবা, হাসতে তোমার তো হাসতে হাসতে তোমার তো দম বন্ধ হয়ে যাবে চোখা। ওরে বাবা, হাসবো না। তোমার দিদি কি বলছে জানো? তোমার দিদি বলছে যে একটা চুরি নিয়ে সে রাজার বুকে গিয়ে বসি, চুরি বসিয়ে রাজাকে খুন করবে, অথচ রাজাকে সে চেনেই না। না দিদি, তোমার ডালিয়াকে এ সমস্ত কথা বলা উচিত হয়নি। কেন? তোর কি মনে হয় ও অন্য কাউকে বলে দেবে? দিতেই পারে, আর এটাই ওর পক্ষে স্বাভাবিক। না না, আমার কিন্তু তা মনে হয় না রে। দেখছিলিস না সেদিন ও কেমন হাসছিল কথাটা শুনে? ও তো কথাটার কোনো গুরুত্বও দেয়নি। ও দেয়নি, কিন্তু ও যদি কথাটা আর কাউকে বলে দেয়, সে যে এটার গুরুত্ব দেবে না, এটা ভাবার কিন্তু কোনো মানে নেই। আর তাছাড়া দিদি, আমি তোমার থেকে ডালিয়াকে অনেক বেশি ভালো করে চিনি। ও তোমার কথাটায় কিন্তু খুব মজা পেয়েছিল, আর আমি জানি ও এই কথাটা গিয়ে একে ওকে তাকে বলে দেবে। তখন কি হবে একবার ভেবে দেখো তো। আমি কিন্তু এত কথা ভাবিনি রে। সেই জন্যই তো বলছি তুমি ভুল করেছো। যদি যদি রাজার লোকজনের কানে একবার খবর যায়, তাহলে আমি আর ভাবতে পারছি না কিচ্ছু। তুমি ভাবো তো, তোমার নামে কি নালিশ হবে। রাজাকে খুন করার চক্রান্ত করেছো তুমি। তুমি কি শাস্তি পাবে তুমি ভেবে দেখেছো? তাছাড়া আমাকে তোমাকে ওরা যে শাস্তি দেবে সে তো দেবেই, কিন্তু এই বুড়ো মানুষটাকেও তো ওরা ছাড়বে না। না, ওকে যদি ওরা অত্যাচার করে তাহলে কি হবে? এই মানুষটা একদিন আমাকে জল থেকে তুলে এনে বাঁচিয়ে রেখে আদর যত্নে মানুষ করেছে। তার প্রতিদানে আমি তাকে, এই বয়সে যদি ওর উপর অত্যাচার হয়, তাহলে তো
কিন্তু খবর পেলো কি করে? আমি তোমায় বলেছিলাম দিদি। রাজা ঠিক করেছে দুই শাহজাদিকে সে রাজপ্রাসাদে নিয়ে যাবে। মেরে ফেলার জন্য? না, তাহলে বন্দি করে রাখবে? একরকম বন্দিই বলতে পারো। যা বলা স্পষ্ট করে বলো রহমত। রাজা শুধু এই খবরই পায়নি যে সুজার দুই মেয়ে এখানে আছে, বরঞ্চ রাজা এই খবরও পেয়েছে যে শাহজাদি আমিনা অসম্ভব সুন্দরী। কোনোভাবে গোপনে সে তাকে দেখেও গেছে। কি বলছো? কখন, কিভাবে? আর দেখার পর রাজা সিদ্ধান্ত নিয়েছে যে সে আমিনাকে বিয়ে করবে। অবশ্য এই খবর অন্য কেউ জানে না, খালি রাজার ঘনিষ্ঠ লোকজনরা ছাড়া। পরে রাজা এ রাজ্যের লোকদের কাছে তার সিদ্ধান্ত ঘোষণা করবে। এখন কি হবে? এ তো আল্লাহর মেহেরবানি। কি বলছো দিদি? ঠিকই বলছি। আমরা এতদিন রাজার সঙ্গে দেখা করার সুযোগ খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আল্লাহ আল্লাহ আজ সে সুযোগ আমাদের করে দিয়েছে। আমিনাকে বিয়ে করার স্বাদ জেগেছে রাজার। তার মানে কি? নিজের মৃত্যু সে নিজে আমন্ত্রণ করে নিয়ে এসেছে তার ঘরের ভেতরে।